নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল না আমি নানান তাড়াহুড়োতে মহালয়াতে আপনাদের শুভেচ্ছা জানাতে আমি ভুলে গিয়েছিলাম, তাই দেরিতে হলেও আজকে আমি আপনাদের শুভেচ্ছা জানাই। কারণ আমি ভুল করেছিলাম, নানান কাজের মধ্যে তাড়াহুড়ো করে তারপরে আমি ভিডিওটা বানিয়েছিলাম, রাত্রিবেলা আমার আর আপনাদেরকে শুভেচ্ছা জানানো হয়নি। আচ্ছা, এবার একটা খবরে আসি। গতকাল কি খবরটা বেরিয়েছিল, কিন্তু আমি তো আর এই খবরটার দিকে নজর দিতে পারিনি। আমি তো ওইসব তর্পণ এই সমস্ত নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তাই ঢাকা পোস্টে একটা খবর বেরিয়েছে যা ভারতবর্ষের কাজকে আরো একটু সুবিধাজনক করে দিয়েছে। আমি বলছিলাম না যে দেখবেন কয়েকদিনের মধ্যে এই আমাদের রাষ্ট্রদূত বিনয় বার্মা তাকে নিয়ে আসতে পারে ভারত। সেই কাজটাকে আরো সরলীকরণ করে দিয়েছেন আমাদের আপনাদের দেশের রাষ্ট্রপ্রধান, অস্থায়ী রাষ্ট্রপ্রধান, কেয়ারটেকার গভর্নমেন্টের। তিনি হচ্ছেন আমাদের মোহাম্মদ ইউনুস। তিনি সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি সহ 5 মিশনের দূতকে অনতিবিলম্বে ঢাকায় ফেরানো হচ্ছে। 5 মিশনের দূতকে কাদের কাদের ফেরাচ্ছে ডিটেলস লিখছে। বর্তমান দায়িত্ব ছেড়ে যে 5 দূতকে ঢাকায় ফিরতে বলা হয়েছে তারা হলেন হাই কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ হাই কমিশন নয়াদিল্লি; রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন নিউ ইয়র্ক; রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, বাংলাদেশ দূতাবাস ব্রাসেলস। এছাড়া আছে ক্যানবেরা এবং লিসবন। মোট 5টা দেশ থেকে রাষ্ট্রদূতদের ফেরানো হচ্ছে। তার মধ্যে নয়াদিল্লি রয়েছে, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্র নয়াদিল্লি। সেখান থেকে আপনি আপনার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিচ্ছেন। এবার ডিটেলসে লেখা হচ্ছে, জাতিসংঘে দেখা না হলেও আগামী নভেম্বরে বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। কেন আমি বলছি? আজকে খুব ইন্টারেস্টিং, এই ভিডিও খুব ইন্টারেস্টিং। মঙ্গলবার 1 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিং এ তিনি কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নভেম্বরে থাইল্যান্ডে আয়োজিত বিমস্টেকের সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ হতে পারে। যদি সাক্ষাৎ হয় তাহলে চিঠি থাকবে, টেলিফোনে কথা বলে তো হয় না। ভারত নিশ্চয়ই চিঠি দিয়েছে বা আপনারা চিঠি দিয়েছেন, তার উত্তরে ভারত হ্যাঁ বলেছে। একটা তো ডকুমেন্ট দেখান। এর আগে বলেছিলেন না যে জাতিসংঘের এতে ওখানে গিয়ে আপনাদের ডক্টর ইউনুসের সঙ্গে দেখা হবে, দেখা হয়েছিল। আমি তো বলেছিলাম মোদী দেখা করবেন না। আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা। সম্প্রতি রাষ্ট্রসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকার নিউ ইয়র্ক সফর করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। ভারতের প্রধানমন্ত্রীও এই সময় অধিবেশনে ছিলেন। গত 28 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির গণমাধ্যমকে জানান, সময় না মেলায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়নি। তা বিক্রম মিশ্রি আর কি জানাবে? বিক্রম মিশ্রি একদম সোজা কূটনীতিক, সোজা এড়িয়ে চলে গিয়েছেন যে তিনি সময় পাননি। আসলে তিনি দেখা করবেন না, আর দেখা না করার অনেক কারণ রয়েছে। কারণ যে সমস্ত খবর আপনার সম্পর্কে আসছে না, আপনাদের কাগজই বার করছে। ভারত কি খবর বার করবে না করবে সে তো ভারতবর্ষ জানে। আপনাদের কাগজ আপনার সম্পর্কে যে সমস্ত খবর বার করছে, সে সমস্ত খবর কিন্তু খুব উৎসাহব্যঞ্জক এবং নানান সন্দেহে উদ্রেক করে দেয়। আমার তো মশাই দর্শক, আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই আপনাদের ডক্টর ইউনুস, এই আপনার আইএসআই এর কাভার এজেন্ট, সিআই এর কাভার এজেন্ট নয় তো?
আন্ডার কভার এজেন্ট। আজকে আমি বলছি, হয়তো পরবর্তীকালে দেখবেন যে আমার কথাটা সত্যি হলেও হতে পারে। গরিবের কথা তো মাঝে মাঝে সত্যি ফলে যায়। আমার কিন্তু মনে মনে সন্দেহ আছে, কারণ বাংলাদেশকে যে পরিস্থিতিতে উনি নিয়ে যাচ্ছেন সেটা কোনো সুস্থ সমাজের কোনো লোক তো দিতে পারে না। আর উনি তো নিজেকে শিক্ষিত বলে দাবি করেন। উনি আরো কি কি বলেছেন সব দেখাচ্ছে, আরো কি কি বলেছেন, অনেক বড় বড় ভাষণ মেরেছেন। গতকাল থেকে আমি এইসব চোখ দিতে পারিনি, আর গতকাল কোনো ভিডিও আপলোডও করতে পারিনি। যাই হোক, এখন যে ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে, ডক্টর ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদিজির একটা কথা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদিজি একটাই অনুরোধ করেছিলেন যে সংখ্যালঘুদের আপনি নিরাপত্তা দিন। উনি বলেছিলেন হ্যাঁ নিরাপত্তা আমি দেব। তা কি নিরাপত্তা দিচ্ছেন এবং তার পরবর্তীকালে কি কি হচ্ছে তার নিজের গতি শক্ত করার জন্য সব আমি আপনাদের বলবো, একটু ধৈর্য ধরে শুনুন। উনি প্রথম যে কাজটা করেছেন, নিজের প্রোটেকশনের ব্যবস্থাটাই করে দিচ্ছেন, নিজের যাতে প্রোটেকশনটা হয়। ডক্টর ইউনূসকে 666 কোটি টাকা কর পরিষদের রায় প্রত্যাহার করিয়ে দিয়েছেন, যে রায়টার জন্য ওনার জেল হওয়ার কথা ছিল। 666 কোটি টাকা যেটা উনি শোধ করেননি, এই যে কর, সেই করের রায়টা উনি করিয়ে নিয়েছেন। এইবারেতে এই যে কোটা আন্দোলন এত কিছু হলো না, কোটা চলবে না। এবার ডক্টর ইউনূস তিনি কোন কোন কোটায় কি চাকরি দিয়েছেন কায়গাকে, একটা মোটামুটি একটা ছোট লিস্ট আপনাদের একটা ধরাই। এগুলো সমস্ত আমার যারা দর্শক আছেন না বাংলাদেশে, কারোর নাম বলবো না, তারাই আমার কাছে পাঠিয়ে দেন। আপনাদের সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ঘুরে বেড়ায় এই জিনিসগুলো, আপনারা যারা আছেন তারাই আমাকে সাহায্য করেন। এখন এটা একটা বেরিয়েছে, গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি নূরজাহান বেগমকে উপদেষ্টা হিসেবে নিয়োগ। ইউনূস সেন্টারের পরিচালক এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদকে সিনিয়র সচিব মর্যাদায় নিয়োগ। ডক্টর ইউনূসের ভাইয়ের ছেলে অপূর্ব জাহাঙ্গীরকে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব হিসেবে নিয়োগ। এগুলো কোন কোটায়, প্রশ্ন তোলা হয়েছে, এগুলো কোন কোটায়? তারপর তো উনি ওনার বোনকে নিয়ে গিয়েছিলেন জাতিসংঘে, ওনার চিকিৎসককে নিয়ে গিয়েছিলেন জাতিসংঘে। সব তো কোন মানে তারা কি ধুনো দিতে গেছিলেন সে তো একমাত্র ডক্টর ইউনূসে বলতে পারবেন, এছাড়া আমাদের তো বলার জানার কোনো রকম উপায় নেই। আচ্ছা, পাক্কা 2 নম্বর লোক, একেবারে আগ মার্কা বলে না, আগ ছাপ মার্কা 2 নম্বর লোক। ইসরায়েল থেকে পুরস্কার পেয়ে ইউনেস্কো বলে চালালেন ডক্টর ইউনূস। লিখছে যে যুগান্তর প্রতিবেদন, 27 মার্চ বেরিয়েছিল। এটাই ঘুরতে 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 সোশ্যাল মিডিয়ায় আমার কাছে এসে পৌঁছেছে গতকালকে। আমি তো লিখিনি, লিখছে তো বাংলাদেশের কাগজ। আমি তো শুধু পেয়েছি, পড়ছি আমি। তবে উনি একটা লম্বা চওড়া ভাষণ দিয়েছেন, একটা করেছেন, বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং ফক্স টিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন নতুন এক জাতির স্বপ্ন দেখছেন অধ্যাপক ডক্টর ইউনূস। একটা এত মেধা বাংলাদেশে, মেধার বন্যা, সেই মেধাদের নিয়ে তিনি একটা নতুন জাতির স্বপ্ন দেখছেন। তাই এই জাতির যে স্বপ্ন দেখছেন তারা কি করছেন? রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয়ে আইএসএস, ওটা আইসিস হবে, আইসিস এর পতাকা উঠেছে আজ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে। এটা হচ্ছে, এটা ছোট একটা, এরকম প্রচুর আছে। আমি করলে ভিডিও এখন 40 মিনিটের হয়ে যাবে। 40 মিনিটের ভিডিও তো আমি করি না, আমি খুব সংক্ষেপে করি, কারণ মানুষের অত সময় আমি নিই না। কালবেলা লিখছে, আপনার নাম হলে কালবেলা লিখছে, আমার 50 crore হলেই চলবে স্যার, 10 crore কোথায় রাখবো? ডিসি নিয়োগ কেলেঙ্কারি, আমার টাকা পয়সার প্রতি লোভ নেই, 5 কোটি হলেই চলবে। 5 কোটি যেন কোনো টাকা নয়, ডিসি নিয়োগ নেই, আমার 5 কোটি হলেই চলবে। আচ্ছা, ডক্টর ইউনূস, আপনাকে আমাদের প্রধানমন্ত্রী একটাই অনুরোধ করেছিলেন, যে সমস্ত হিন্দু রয়েছে ওখানে
সেই হিন্দু এবং অমুসলিম যারা রয়েছে তাদেরকে আপনি সুরক্ষার ব্যবস্থা করুন। আপনি বলেছেন হ্যাঁ নিশ্চয়ই করব। তেমন সুরক্ষা আপনি করছেন। এই যে আসন্ন দুর্গাপুজো, এই দুর্গাপুজো সারা বাংলাদেশ জুড়ে এখন মন্দির ভাঙা হচ্ছে, ঠাকুর ভাঙা হচ্ছে, আর আপনার মাজার ভাঙা হচ্ছে। মাজারও রেহাই পাচ্ছে না। আপনার মেধাযুক্ত সমস্ত ছেলেপিলা আছে না, যাদের নেতৃত্ব আপনি দিচ্ছেন, তারাই এই সমস্ত করছে। ঘটনা এক, এগুলো সমস্ত আপনার কাগজে বেরিয়েছে। রংপুর সদর লাইরিহাট সুতারপাড়া। ঘটনা দুই, পাবনা জেলা সুজানগর উপজেলা পালপাড়া দুর্গা মন্দির। ঘটনা তিন, নড়াইলে মিরাপাড়া বাজার সার্বজনীন দুর্গা মন্দির। শাহবাজপুর ছুতরপাড়া লাইরিয়ার রংপুর আমার সোনার বাংলা। সমস্ত ভেঙে চুরে একেবারে অস্থির করে দিয়েছেন। এই তো কয়েকটা দিলাম, এবার সারা দেশ জুড়ে হচ্ছে আপনার। আপনি ছোট জগন্নাথ হয়ে বসে আছেন। এখন আপনি কি করছেন? আপনি যত আওয়ামী লীগ আছে সমর্থক, এই আওয়ামী লীগ সমর্থকদের আপনি ধরে ধরে তাদেরকে জেলে পুরছেন। আসলে ডক্টর ইউনূস আপনি ভয় পেয়েছেন। কেন ভয় পেয়েছেন আমি আপনাকে বলবো, এইটা শেষে আমি আপনাকে বলবো। বাংলাদেশ লিখছে, বাংলাদেশ বলে একটা পত্রিকা লিখছে, হঠাৎ দেশ জুড়ে ব্যাপক গ্রেপ্তার অভিযান, মানা হচ্ছে না নির্দেশনা। যত আপনার আওয়ামী লীগ, যত আপনার কি বলে এরা সাবেক উপমন্ত্রী, সাবেক আওয়ামী লীগ আপনার কি বলে সাংসদ যারা আছে, তাদের সবাইকে ধরে 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 জেলে পড়ছেন। সংস্কারের নামে চলছে প্রহসন ও অন্যায়ভাবে গণগ্রেপ্তার। 27 জন আওয়ামী লীগ কর্মীকে, নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে কি আইনের শাসন বলে কিছু আছে? সারা দেশে আওয়ামী লীগ কর্মী নিধন কর্মসূচি সফল করতে উদ্যত পুলিশ ও র্যাব। ইত্তেফাক লিখছে, সন্ত্রাসীদের জামিন দিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবৈধভাবে গ্রেপ্তার করে কোন মানবাধিকার প্রতিষ্ঠা করছেন ডক্টর ইউনূস? ফিরোজপুরে চলছে গণগ্রেপ্তার। ফিরোজপুর কেন, আপনার এই তো খুলনাতেও চলছে গণগ্রেপ্তার। সারা দেশে আওয়ামী লীগ নিধন কর্মসূচি সফল করতে উদ্যত পুলিশ ও র্যাব। পুলিশ বিএনপির যৌথ আওয়ামী লীগ নিধন কর্মসূচি। বরগুনা জেলা যুবলীগ শাকিলকে গ্রেপ্তার করে পুলিশ। এর নাম আইনের শাসন। গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলায় আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে কোনো অভিযোগ, কোনো মামলা ছাড়াই। অথচ মানে এই তো এর শেষ নেই, এর শেষ নেই। অথচ আপনি একটা নতুন জাতির স্বপ্ন দেখছেন। এই যে মেধাযুক্ত আপনারা আছে না, সমস্ত মেধারা সব বেরিয়ে পড়েছিল রাস্তায়, এই মেধাদের কর্মকাণ্ড দেখছি। এছাড়া তো আপনার মব জাস্টিস তো আছেই। যাকে এ হবে দেখা যাবে একটু এদিক ওদিক করছে, মব জাস্টিস হচ্ছে। বিচার বহির্ভূত হত্যা হচ্ছে। কই আপনি তো একবারও মুখ খুলছেন না। তারপরে আসিফ নজরুল না কি যেন একজন আছেন অধ্যাপক, তিনি তো বিরাট বিরাট লেকচার দিতেন। কই তাকে তো দেখছি না একবার মুখ খুলতে। আসলে আপনারা ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছেন এই কারণে যে মানুষ কিন্তু আপনার দিক দিয়ে মুখ ঘোরাচ্ছে। আগের মতো জনসমর্থন আপনার পেছনে নেই। এই যত উপদেষ্টা আছেন, এই উপদেষ্টারা আর 15 দিনের মধ্যে মারধরের মুখোমুখি হবেন, দেখে নেবেন। সেই ভয়টা আপনারা পাচ্ছেন। এবং তারা যদি আওয়ামী লীগের সঙ্গে মিলে যায় তাহলে পরে আপনার সিংহাসন তো গেল। এবং আমি আওয়ামী লীগ কর্মীদের আমি বলবো যে আপনারা এই ছড়িয়ে ছিটিয়ে বাঁচার চেষ্টা করলে পারবেন না। আপনারা একত্রিত হন। হিন্দুদের সঙ্গে আপনাদের যাই সমস্যা থাকুক এখন মিটিয়ে নিন। আপদকালীন সমস্যা কিন্তু মেটাতে হয়, মিটিয়ে একজোট হন।
একজোট হয়ে লড়াই না করলে, প্রতিবাদ না করলে আপনাদের ওই রকম ফাঁসিতে টেনে দেবে। একজন আওয়ামী লীগ যে উপজেলা সভাপতি বোধহয় ছিলেন, তাকে মেরে একদম গলায় দড়ি দিয়ে টেনে দিয়েছে। বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনূস? নতুন জাতির স্বপ্ন দেখাচ্ছেন বিশ্বকে। বিশ্ব কি চোখে আঙুল দিয়ে বসে আছে? বিশ্ব দেখতে পাচ্ছে না? আমেরিকার দেখানো পথে আপনি একেবারে চটি গলিয়ে দিয়েছেন। আমেরিকা ছেড়ে যাওয়ার চটি আপনি পায়ে গলিয়ে দিয়ে সেই চটিতে আপনি হাঁটতে শুরু করেছেন। কতদিন? আপনার কপালে কিন্তু অনেক দুঃখ আছে, অনেক দুঃখ আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।